وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। হযরত মুসার দাওয়াতের পরে ফেরাউন বলেছিল আমারে তোরা ছেড়ে দে, আমি মুসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি আশঙ্কা করছি সে আমার দিনকে পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্রের নিয়ম নীতি মুসা পাল্টাতে চায়, তাহলে দিন মানে শুধু ধর্ম না, দিন মানে কিয়ামত না, দিন মানে জীবন ব্যবস্থা না, দিন মানে রাষ্ট্রীয় আইন। আল্লাহ বলেন এইটা প্রতিষ্ঠা করার জন্য আমি লিখে দিয়েছি। শুধু আপনাকে না, নূহ আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এত বড় বড় চারজন নবীর পরে আল্লাহ বলেন আল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতি আমার একই নির্দেশ, আনাকিমুদ্দিন, আমার এই দিন জমিনে কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না, কোনো মতপার্থক্য এ ব্যাপারে নেই। আপনার রাজনৈতিক আদর্শ আলাদা থাকতে পারে, আপনি আলাদা পীরের মুরিদ হতে পারেন, আপনি জীবন চিল্লায় যেতে পারেন, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে এই জমিনে আল্লাহর এই দিন কি করে কায়েম করা যায়। কারণ এটা কায়েম হলেই পূর্ণাঙ্গ ভাবে ইসলাম মানা যাবে। যতদিন কায়েম হবে না এদেশে ইসলাম মানা সম্ভব নয়, যতই চেষ্টা করেন। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এই একত্ববাদের এই দিনের ডাক দেওয়ার পরে আল্লাহ বলেন সবচাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের কাছে। সুতরাং আমারে দাওয়াত শোনার পরে মুসলমানদের আনন্দ লাগবে আর খারাপ লাগবে কাদের? আপনি কি মুশরিক? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ পাক যাকে নির্বাচিত করেন তাকে এই দিন প্রতিষ্ঠার কাজের জন্য কবুল করেন। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং তিনি তার দিকে যে অভিমুখী হয়, তার দিকে যে ফিরে যাওয়ার চেষ্টা চালায়, মহান আল্লাহ পাক ওই মানুষটাকে তার দ্বীনের দিকে এগিয়ে দেন। আল্লাহ আমাদেরকে যেন তার দ্বীনের খাদেম, দ্বীন কায়েমের জন্য যেটা করা দরকার, শুধুমাত্র এই দেশে সৎ হলে হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আমাদের। আমরা সারা জীবনে এইটা শোনেন, সারা জীবন আমরা শুনেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, মেহমানদারি করাবেন। কিন্তু আয়াতের বাস্তবতা কি? ঈমান আনার পর সালেহ শব্দের শাব্দিক অর্থ কিন্তু শুধু সৎ না, শুধু নেক আমল না, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? সুতরাং সত্য হওয়াই লাগবে এবং যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আজ আমাদের ওই যোগ্যতা ওই পর্যন্ত পৌঁছাতে পারছে না, এই জন্য রাষ্ট্রীয় যে দিন, জীবন বিধান, এটা আল্লাহ আমাদের হাতে তুলে দিচ্ছে না। এই জন্য আমাদের সৎ হওয়া লাগবে, পাশাপাশি যোগ্য হওয়া লাগবে। কথা বুঝতেছেন? তাহলে আপনার মেহমানদারির জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে রাখবে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে ব্যক্তি মরে গেল কিন্তু তার মনের ভেতরে এই কামনা ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, নবীজি বলেন লোকটা মরবে মুনাফিক হয়ে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। আজকে থেকে সিদ্ধান্ত নেব, সূরার আলোচনা শুনছে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেখানে যে কাজ আমরা করব এখন থেকে পরামর্শের ভিত্তিতে করব, এটা ইবাদত। আপনি পরিবারে যদি স্ত্রীর সাথে বসে কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেন, কিন্তু পরামর্শ করেন পুরাটা সওয়াব, একেবারে লিখিত সওয়াব হবে, অথচ এটাকে মনে হয় এই স্ত্রী লোকের সাথে আর কি করব, ওর অনেক মর্যাদা পরিবারে, যা করবেন ওর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু পরামর্শের কারণে একটা সুন্নাত আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাইতে কি আপনি বড় দামি মানুষ হয়ে গেছেন? তিনি যদি তার স্ত্রী খাদিজাতুল কুবরার সাথে পরামর্শ করে কাজ করতে পারে, আপনি কোথাকার কে? এই সমস্ত কাজগুলো করেছিলেন, এই জন্যই তার স্ত্রী মাঝে মাঝেই বলতেন, স্বামী ভয় পাবেন না, কারণ আপনার সাথে
এই 15 বছরের সংসার জীবনে আমি 5টা জিনিস আপনার ভেতরে পেয়েছি। এখানে যারা স্বামী আছেন কারা হাত তোলেন তো দেখি, আন্দাজে হাত তুলুন না। স্বামীদের এখন 5টা কর্তব্য জীবনের সাথে মিলাবেন। যদি দেখেন হ্যাঁ আপনার ভেতরে 5টা আছে, তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী, আপনি নবীর উম্মতের আদর্শের উপরে আছেন। 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে বলেছিলেন, হে আমার স্বামী, কাল্লা আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। হে স্বামী, আপনি ওহী পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমারে ঢেকে দেন। না, কোনো ভয় নেই। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ অপদস্থ অপমান বেইজ্জতি করবে না, কোনো কিছু দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, কারণ আপনি এই দুনিয়ায় 5টা কাজ করেন। ও বাংলার স্বামীরা দেখেন তো, আপনি মিলান। হযরতে খাদিজা তার স্বামীকে 1 নম্বরে বলেছে, স্বামী আমার, আপনার ভয় নেই কারণ ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্কগুলো দুনিয়ায় ঠিক রাখেন। আজ বাংলাদেশে আজ হাজারো নবীর উম্মত দাবিদার, রক্তের সম্পর্ক ঠিক নেই এমন মুসলমান নেই। নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, নিজের বোনের সাথে সম্পর্ক নেই, অথচ এই 2টার সাথে সম্পর্ক কিসের? রক্তের। বলেন এই যে রেহেম শব্দটা হাদিসের ভাষা। রেহেম মানে যেখানে মায়ের বাচ্চা থাকে, বাচ্চা দানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎ শেষ করলেন, তখন এই রেহেম আল্লাহর কোমর চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ, আমার ব্যাপারে তো তুমি কিছু বললে না, আমার ব্যাপারে কিছু বলো। রাব্বুল আলামিন বলেন, রেহেম, তোমার ব্যাপারে আমার ফতোয়া হচ্ছে, দুনিয়ার ময়দানে যারা তোমার সাথে সম্পর্কটা ঠিক রাখবে, আমি তাদের সাথে সম্পর্ক রাখবো, আর যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না, আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। টাঙ্গাইলবাসী আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু রক্তের সম্পর্ক যাদের সাথে, এগুলো যদি দুনিয়ার কোন স্বার্থের কারণে নষ্ট করেন, আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে কে? এটা দেশে আছে না নেই? আপন বোন, গরিব মানুষ বলে কোনোদিন ওর বাড়িতে যায় না, অথচ ধর্ম বোন পাতিয়েছে, সে ঢাকায় প্রতি মাসে 3 বার যায়। আপনার ওই ধর্ম বোন যদি মাসে 3 বার যাওয়ার অধিকার রাখে, আপন বোন তো মাসে 10 বার যাওয়ার অধিকার রাখে। কথা বলে না কেন? এ সম্পর্ক আমাদের ভেতরে এখন ঠিক নেই, এই জন্যই তো আমাদের এত ভয়। বিভিন্ন ভয় আল্লাহ আমাদের ঢুকিয়ে দিয়েছেন। তাল গাছের ভেতরে যদি চামচিকা নড়ে উঠে, তারপরও ভয় পায়, কারণ মানুষ যখন রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে, তখন বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। আমাদের সাথে যাদের রক্তের সম্পর্ক, এই সম্পর্কগুলো আজ ঠিক নেই। আজ তাকান তাদের ভেতরে কত রকমের ভয় আল্লাহ ঢুকিয়েছেন। 2 নম্বরে নবীজির স্ত্রী বলেছিলেন, স্বামী আমার, ভয় পাবেন না, অতাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। টাঙ্গাইলবাসী হাদিস থেকে কি পেলেন? আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, কত রকমের বোঝা দুনিয়ায় আছে, এই বোঝাগুলো আপনি বহন করেন। এটা নবীর আদর্শ। অথচ আজ নবীর উম্মত দাবি করা মানুষকে দেখতে পেলাম হাজার হাজার বোঝা এই দেশের মানুষের উপর আর চাপিয়ে দিয়ে উনি পালিয়ে গেল। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 780 জন এখনো হাসপাতালের বেডে, কেউ হাত নেই, কেউ পা নেই, কেউ চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো এখন পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা না। কথা বলে না কেন? এ বোঝা আপনি বানিয়ে দিলেন, চলে তো গেলেন। যদি আগে যেতেন, এই মানুষগুলো এখন সমাজের জন্য, তার মা বাবার জন্য বোঝা হতো না। সব চাইতে বড় মারাত্মক বোঝা বানিয়েছেন এই শহীদদেরকে। একটা পরিবারে এই ছেলেটাই কামাই করার মতো ছিল, অথচ তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরকম 1টা 2টা না, 1727 জন মানুষের তালিকা আমরা পেয়েছি। এই যে বিশাল বোঝা বানিয়ে দিয়ে গেলেন এই দেশের জন্য, এ রক্তের বোঝা আপনি শোধ দেবেন কি করে?
তার মায়ের কান্না আপনি দেখেছেন। আমি কয়েকদিন আগে আবু সাইদের বাড়ি গিয়েছিলাম, তার বাবার যে একতে এই গত বর্ষ দিন গিয়েছিলাম রাজশাহীর আবু ইয়ামিনের বাড়িতে, আবু রায়হানের বাড়িতে। এই মানুষগুলোর বাবা মা আর এই বোনদের ভাইদের যে কান্না, আমি ওইরকম করতাম। এই যে বোঝা দিয়ে গেলেন আপনি, কান্নার বোঝা, দুঃখের বোঝা দিয়ে চলে গেলেন। হাজার হাজার কোটি কোটি টাকা মারিং কাটিং করে নিজের নামে, বোনের নামে, ভাইয়ের নামে, মেয়ের নামে, ছেলের নামে, দলের নামে, এগুলো করে এই দেশে এত বোঝা বানিয়েছেন। এখন একটা বাচ্চা জন্ম নিলে সে 1 লাখ টাকা ঋণ। কথা বলেন না কেন? আপনি হজ করে কি করবেন? পট্টি মাথায় দিয়ে কি করবেন? হাতে তসবিহ নিয়ে কি করবেন? আবার বলে সকালবেলা উঠে আমি জায়নামাজ খুঁজি। কই ছেলেরা তো যে জায়নামাজ পায়নি। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কই কোরআন তো পাওয়া গেল না। যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে। এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম ডিম দেখিয়েছে, যায়নি। ডিম দেখেই বলছে প্রতি 2 দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো, লাল পানির আড্ডা। আপনি জায়নামাজ যদি খুঁজবেন, কোরআন শরীফ পড়বেন ফজরের পরে, এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাছের মিল নেই। বাচ্চারা, ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? কি হলো এত টাকা পয়সায় যে দরবেশের কি হয়েছে বলেন তো? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় তার নাম ছিল, অথচ এখন শুয়ে আছে আমার মতোই 3 বছর যেভাবে ছিলাম, বিনা তোষক নেই সেখানে। এই যে ফ্লোরের উপরে থাকা লাগে। যত মামলা তার বিরুদ্ধে এই দেশের মানুষ দিয়েছে, যদি প্রতিটি মামলার রায় দেওয়া হয় তোর মনে হয় আরেকবার জন্ম নিয়ে জেল খাটা লাগবে। এই যে শাহজাহান জল্লাদ যে মরে গেল, প্রথম দিন যাওয়ার পরে শয়তানের সাথে আমার দেখা, একেবারে সেই রকম করে বলছে, হুজুর আমার নাম শাহজাহান জল্লাদ। শাহজাহান জল্লাদ মানে ওই সময় শুনলাম 50-58টার উপরে নাকি লোকটা ফাঁসি দিয়েছে। চেহারাও এরকম ভয়ঙ্কর ছিল, দাড়ি তো নেই, মোষ এরকম পাকানো। বললাম কয় বছর জেল হয়েছে আপনার? 130 বছর। 130 বছর। তারপর আবার মুখ দিয়ে বলছে 30 বছর জেল খেটে বের হয়েছে। পাশের জেলে একজনের নাম শুনলাম মুকিম গাজী, ও 158 বছর ওর জেল। ও বাঁচবে কয় বছর? তো মনে হয় পুরা জেল খেটে যদি বের হওয়া লাগে আর একবার জন্ম নেওয়া লাগবে। যেগুলো ধরা পড়েছে আপনার এই জেলার, আজকে এই ঘন্টা খানিক আগে যিনি ধরা পড়েছে, এ লোকটা যা করেছে প্রমাণ সব কিন্তু আছে দেশে, কারণ তার নিজের মুখের স্বীকৃতি। শাপলা চত্বরে সাফ করা হয়েছে। এই যে গণহত্যার কারণে যদি বিচার হয়, যত বছর জেল হবে, এ যে হায়াত আছে এ হায়াতে হবে না, আরো এরকম ডবল হায়াত লাগবে। মানুষের বোঝাগুলো আজ হাজার হাজার মানুষের বোঝা তৈরি করে দিয়ে গেলেন। নবীর উম্মত দাবি করলে বোঝা আরো মানুষের হালকা করা লাগবে। মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন, হাজারো মানুষের বোঝা হালকা হবে। একটা পরিবারে যদি 5টা মানুষ থাকে, 2 জনের কর্মজীবন তৈরি হয়, 5 জনের সংসারে 2 জনের কারণে চলে। বাংলার মুসলমানের আহ্বান জানাচ্ছে, আপনাকে আমি দান করতে বলি না, কিন্তু আপনার যদি টাকা থাকে টাকাগুলো এমন এমন কাজ করেন যেই কাজের দ্বারা আরো 5 জন 10 জন 50 জন মানুষের কর্মসংস্থান তৈরি হয়। এটা পৃথিবীর সবচাইতে বড় ইবাদত। খায়রুন নাস মাইয়ানফাউন নাস। নবীজি বলেন আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে বড় ভালো মানুষ ওইটা যেই মানুষের দ্বারা মানুষের উপকার হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এদেশের দায়িত্বে যারা আসবে তারা জানি এই কাজটা খুব ভালো করে করেন। মানুষের কাছে হাত পাতার দরকার নেই। টাকাগুলো নিয়ে বেগম পাড়া বানিয়ে আপনি কি করলেন? কে থাকবে? আপনার তো বেগম নেই। এই যে কালা মানিকের শুনলাম বিসি উড়ে গেছে, ওর বেগম থাকবে? ওর চেহারা যতই সুন্দর হোক, বিসি নেই, ওর বউ থাকবে কি করে? কি করেছিল লোকটা এই জালেমদের কথা মতো?
বিচার ব্যবস্থাকে এর মতো কলুষিত এই দেশে আর কেউ করে না। কথা বলেন না কেন? স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, যারা উলঙ্গ হয়ে থাকে, অর্ধ উলঙ্গ হয়ে থাকে, মানুষের পোশাক আশাকের ব্যবস্থা করেন। আজ হাজারো মানুষের কর্মসংস্থান থেকে তৈরি করে মানুষের যাদের বস্ত্রের অভাব আছে, অন্যের অভাব আছে, এই চাহিদাগুলো যারা মেটানোর জন্য কাজ করছে, সে যে দলের লোক হোক, এই মানুষগুলোই নবীর উম্মত। তারাই মাত্র এই দেশে যারা আছে, এই মানুষগুলোই শ্রেষ্ঠ স্বামী। তাদের ভয় লাগবে না, কেউ ভয় দেখাতেও পারবে না। আপনি মেহমানদারি করেন। আরে ভাই, মেহমান তো আমরাও ছিলাম 3 বছর। নবীজি যুদ্ধবন্দীদের সাথে যা আচরণ করেছে এই দেশে এই 15.5 বছরে, কারাবন্দীদের সাথে ওই রকম আচরণ ওরা করতে পারে নাই। যুদ্ধবন্দী আর কারাবন্দী আকাশ পাতাল। আমরা কি যুদ্ধবন্দী ছিলাম না কারাবন্দী? বলেন বলেন। কারাবন্দীদের সাথে যা করেছে তুলে ধরার মতো না, অথচ নবীজি যুদ্ধবন্দীদের সাথে কি করলেন? হাদিস, বদরের যুদ্ধে সুমামা ইবনে ওয়াসাল, এই লোকটাকে সাহাবায়ে কেরাম মসজিদ নববীর ভেতরে খুঁটি দিয়ে বেঁধে রেখেছিল। খুঁটিতে বেঁধে রাখার পরে নবীজি আসলেন রাতের বেলা। এই লোকটা যেমন তেমন মানুষ না, ছিল ইয়ামামার বিগ লিডার, বড় সর্দার ছিল, নেতা ছিল। আসার পরে বলছে, কি অবস্থা তোমার, কি করব তোমার সাথে, তুমি বলো। সুমামা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এখন বেঁচেও রাখতে পারেন, আপনি মেরেও ফেলতে পারেন। নবীজি তাকে খুব আদর করে বোঝালেন, সুমামা, এই জামানায় শেষ জামানা না, এরপরে কিন্তু আর একটা জগৎ আসতেছে। জবাব দেওয়ার আসল জায়গা কিন্তু সেইটা। ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন, চলে গেলেন। নিজে উঠের গোশত আর ছাগলের গোশত রান্না করলেন নিজের হাতে, সাহাবীকে দিয়ে বললেন, ও মামাকে খাওয়াও। সুমামাকে খাওয়ানোর পরে দ্বিতীয় দিন নবীজি আবার তাকে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে উট দহন করে গরম করা দুধ পাঠালেন। মানুষ জামাইয়ের সাথে এত সুন্দর আচরণ করে না। কথা বলে না কেন? আর আমাকে 3টা বছর আপনি ফাঁসির কন্ডেম ছেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। আরে ভাই, আমি তো আর মার্ডার মামলার আসামি না, আমার মূল্য চুরি মামলা। মূল্য চুরিও না, কারণ সন্দেহ করে নিয়ে গেছে। এই সিরাজগঞ্জের একটা ছেলে নাকি একটা তরবারি নিয়ে সংসদের পাশে ঘোরাঘুরি করছিল। পুলিশ তারে ধরেছে। কি করিস? বলে, সংসদ ভেঙে ফেলবো। তরবারি দিয়ে সংসদ ভাঙা যায়? না, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই আমার দোষ। জজ পর্যন্ত হাসতো যে আমি বিচার করব কি দিয়ে, এর ভেতরে কোনো মাল নেই। একটা বিচার করার কিছু তো থাকা লাগবে, কি দিয়ে বিচার করব? বিচারপতি নিজেই মাঝে মাঝে সরকারের যে উকিল ছিল তারা জিজ্ঞাসা করতো, আমি তো নিজেও আমির হামজার ওয়াজ শুনি, কই আমি তো উদ্বুদ্ধ হলাম না। ওই ছেলেটা পাগল, ওর মাথা খারাপ, এই জন্য উদ্বুদ্ধ হয়েছে, এ দোষ হুজুরের না। এরকম হাজারো মানুষের কথা শুনে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে অন্যায় করে, তাহলে তার বিচার করা যায়। এমন কি কথা বলেছে একটু শোনান তো দেখি, উদ্বুদ্ধ আমি হই কিনা। বলছে, না, কোনো প্রমাণ নেই। আর আমার জানা মতে আমি এমন কোনো কথা বলি না যে উদ্বুদ্ধ হয়ে একটা মানুষ মেরে ফেলা লাগবে। অথচ যার কথায় উদ্বুদ্ধ হয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে তার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। হয়েছে? আজ পর্যন্ত হয়েছে? আমরা এই বিচার আবার করতে চাই। এই কথা বলেন না কেন? 28 অক্টোবর 2006 সালে যত মানুষ হত্যা হয়েছে, প্রতিটি হত্যার বিচার আমরা চাই এই দেশে। মাস্টার মাইন্ড যিনি, যার আদেশে এটা হয়েছে, তার বিচার আগে করা লাগবে। যুদ্ধবন্দীর সাথে আচরণ করার পরে তৃতীয় দিন নবীজি বললেন, যা আবার ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি কি বলেন, লোকটাকে ছেড়ে দেব মানে? এ তো ভয়ঙ্কর মানুষ। বলে, আমি যা জানি তোমরা তা জানো না, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে লোকটা যাচ্ছিল ইয়ামামায়।
হঠাৎ মদিনার শেষ প্রান্তে যে একটা কুয়াতে গোসল করার পরে তার মনের ভেতরে আল্লাহ পাক পরিবর্তন দিয়েছে। নবীর ওই 2 দিনের দাওয়াতে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাপ দাদার ধর্মে ফিরে যেতে চাই না, আপনি মেহেরবানি করে ইসলামের এই সুশীতল ছায়া আমারে আশ্রয় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আজকের এই দিন থেকে, এর আগে আমি যতদিন আপনার নাম শুনেছি এই মোহাম্মদ নামটা আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিল। আজকে আমার মনে হচ্ছে এই মোহাম্মদের চাইতে পৃথিবীতে আর প্রিয় নাম আমার কাছে নেই। এতদিন পর্যন্ত ইসলাম আমি সব ধর্মের চাইতে নিকৃষ্ট মনে করতাম, আজকে আমার কাছে মনে হচ্ছে তামাম দুনিয়ায় যত ধর্ম আছে 4500-এর উপরে, সব ধর্মের চাইতে আমার কাছে ইসলাম অন্যতম। দুনিয়ায় যত জায়গা আছে সব চাইতে নিকৃষ্ট জায়গা মনে করতাম এই মদিনাকে। আজকে আমার মনের ভেতরে এমন একটা পরিবর্তন আল্লাহ এনে দিয়েছেন, তামাম দুনিয়ার চাইতে এই মদিনার মহব্বত আমার অন্তরে সব চাইতে বেশি। তিনি ওখান থেকে ইয়ামামার যেহেতু বিগ লিডার ছিলেন, গম আসতো ইয়ামামা থেকে মক্কায়, উনি বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহর নবীর দাওয়াত যারা গ্রহণ করে না তারা না খেয়ে মারা যাক, আমি আর গম পাঠাতে দেব না। এই যে আমেরিকা বিভিন্ন স্যাংশন দেয় মাঝে মাঝে, কি যে স্যাংশন দিত, খাদ্যের স্যাংশন দিত, এগুলো নিয়েছে হযরতে উমার সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে এটা আবার চালু হয়, ওই মানুষগুলো আবার খাবার পেতে থাকে। আমি যেটা বোঝাতে চাই, আল্লাহর নবী মানুষের মেহমানদারি করিয়েছিলেন যুদ্ধবন্দির সাথে, যেটা 15.5 বছরে আপনি কারাবন্দির সাথে এরকম করতে পারেননি। তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই আমার পাশে ছিলেন এবং তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন 17 বছর ছেলে, উনি আমার নিচতলায় ছিলেন। আমি দেখেছি এই লোকটার উপরে এত বেশি টর্চার অত্যাচার মানসিক ভাবে, এমনিতেই এক ব্লকে একা দিয়েছে, কেউ কথা বলা যাবে না ওনার সাথে, আবার ক্যামেরা ফিট করে রেখেছি সিসি, ওই উপর থেকে বসে বসে দেখে যে ওর সাথে দেখা করে কি কথা বলে। এটা যে মানসিক কত বড় একটা যন্ত্রণা, এমনি 17 বছর ছেলে, তার ভেতরে আবার এত মানসিক ঝামেলা চাপ, কাবু হয়ে গিয়েছিল। এখন হয়তো বের হয়েছে না? হ্যাঁ ভাই, বের হয়েছে। বিরোধী মতকে দমন করার জন্য মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, যা করেছেন আল্লাহ পাকের আরশ পর্যন্ত আমার মনে হচ্ছে কেঁপে গেছে। আল্লাহ তো এমনি ধরে না, এই কারণে ধরেছে, এমন ভাবে ধরেছে, আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। সূরা আনআমের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, জালেমরা যখন জুলুম করার পরে আনন্দ করে, অত্যাচার করে, অট্টহাসিতে নিজেদের ভেতরে ফেটে পড়ে, আমি আল্লাহ তখন ওদেরকে আকস্মিক ভাবে এমন ভাবে ধরি, ওই মানুষগুলো নিঃশ্বাস ফেলার সময় পায় না। 5 তারিখের ডেটটাই আমি তাই দেখেছি। ও বলেছিল যে 5টা মিনিট সময় দাও দেশের মানুষের জন্য, আমি কিছু লিখতে চাই। বলে না, 5 মিনিটও হবে না, তাড়াতাড়ি পালান। আমার মনে হচ্ছে বাগদাতান শব্দটা আল্লাহ একেবারে খাপের খাপ, মুমতাজের বাপ মিলিয়ে দিয়েছে। আখাযনাহুম আলেম নেই এখানে, এখানে ফাইল কে? আল্লাহ নিজে। এই যে আখাযনাহুম একটা টান আছে, রব্বুল আলামিন বলেন আমি নিজে ধরেছি। সুতরাং আগস্ট মাসের 5 তারিখে 24 সালে এটা শুধু ছাত্র জনতা এদেশে ধরে নাই, এটা সরাসরি জালেমদের ধরেছে আল্লাহ নিজে। এক কথা বলেন, আল্লাহ যে নিজে ধরেছে তার প্রমাণ ফাইদাহুম মুবলিসুন। মানুষগুলো হতাশ হয়ে পড়েছে, ওরা যে হতাশ, ওদের চেহারার দিকে তাকান, এ ডক্টর আব্দুর রাজ্জাকের চেহারার দিকে তাকান, কত হতাশা তার চেহারার ভেতরে। সব আল্লাহর চেহারার ভেতরে এখন দাবিয়ে দিয়েছে, সব দেখা যাচ্ছে। এই মুবলিসুন একেবারে মিলে যাচ্ছে ওনাদের সাথে। আমি এটা দরবেশের চেহারার দিকে তাকিয়ে দেখেছিলাম, কি অসহায়, দাড়ি কেটে নমো হয়ে গেছে। আমার কয়েকদিন আগে হাজিরা ছিল, আমার মামলা সব মিটে গেছে আলহামদুলিল্লাহ।
যেদিন হাজিরা শেষ দিতে গেলাম, যেদিন মিটে গেল মামলা, ওই দিন আল্লাহর এক ওলিরে নিয়ে এসেছিল হাজী সেলিম, কথা বলতে পারে না, নৌকা বলতে কি হৌকা বলে ফেলে। কি কান্না এজলাসে দাঁড়িয়ে, মানে ওর মতো অসহায়, ওর মতো নিরাশ মানুষের দুনিয়ায় আর নেই। অথচ আগস্টের 5 তারিখের আগে ওর দাপট দেখে কে? শরীর চলে না, অথচ মেয়ে লোক নিয়ে নাচতো। আমি বানিয়ে বললাম, সবগুলো একেবারে ডকুমেন্ট। শরীর চলতো না, অথচ পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে মেয়ে লোক নিয়ে নাচানাচি করছে। 5 তারিখের পরে এমন অবস্থা করেছে আল্লাহ, মোবিলাইজেশন করে দিয়েছে। অসহায়ের মতো কাঁদতেছে। ওর নামে এখন যত মামলা, কি হইলো তার এই গুলশান ফ্যাশন, কি হলো তার এই টাকা পয়সা, পুরান ঢাকা, এত কিছু করেছিল এই 15.5 বছরে। শয়তানও দেখে দেখে আশ্চর্য হইতো, আল্লাহ আমিও তো এত মারিং কাটিং করিনি। হ্যাঁ, এত মারিং কাটিং করেছি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আজ আমাদের উচিত হবে নবীর উম্মত যদি ভালো স্বামী আমরা দাবি করি, নবীর উম্মত যদি পরিগণিত হতে চাই, যাদের বস্ত্র নেই এদের বস্ত্রের ব্যবস্থা করা, যাদের খাবার নেই এদের খাবারের ব্যবস্থা করা, মেহমানদারি করার অভ্যাস তৈরি করা। 5 নম্বরে আপনি হককে সাহায্য করেন, হক প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা চালান। ও টাঙ্গাইলবাসী, এই পৃথিবীতে সবচাইতে বড় হক আমার আল্লাহ। আরো জোরে বলেন কে? ওই আল্লাহর পক্ষ থেকে আজকের এই আয়াত, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসাবি। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিলাম, বিধিবদ্ধ করলাম। আমি আল্লাহ একেবারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে লিখে দিলাম তোমাদের উপরে এই বিধানটা। এই দুনিয়াতে তোমরা শারআ লাকুম মিনাদ-দীন, এই যে দিন শব্দটা আল্লাহ দিলেন প্রথমেই, দিন মানে কি? কোরআন শরীফের ভেতরে আমি দিনের 19টা অর্থ পেয়েছি। আমি তাফসীর আকারে এবার কথা বলছি, খুব খেয়াল করে শুনবেন। কোন মানুষ যদি দিন, আমাদের বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমাদের ভেতরে একটা ভেজাল ঢুকে পড়েছে। আমরা মনে করি দিন মানে ধর্ম। দিন মানে কি? বলেন বলেন না, দিন মানে শুধু ধর্ম না। দিন পুরা কোরআন শরীফে দিনের অর্থ আছে 19টা। আমি একটা একটা করে সামারাইজ করে বলছি, আপনি মিলান। দিনের 1 নাম্বার অর্থ, দিন মানে কিয়ামতের দিন। এজন্য প্রত্যেক দিন 17 বার আমার এই জবান দিয়ে আল্লাহ পাক তার সামনে দাঁড় করিয়ে এই শব্দটা আমারে বলাই, মালিকি ইয়াউমিদ্দিন। জবান খুলে আয়াতটা পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন বলেন আমি কিন্তু কিয়ামতের দিবসের মালিক। এই যে বিচার হবে, এই দিবসের মালিক কে? এই জন্য দুনিয়ায় যারা বিচারে আছেন, সব চাইতে বড় সতর্ক তাদের জন্য, আপনার বিচারই শেষ বিচার না, শেষ বিচার আখিরাতের বিচার। ওই দিকে তাকিয়ে আপনি বিচার করবেন। এই 15.5 বছরে এই বিশ্বাসটা ছিল না, এই জন্য তো এত অবিচার। এই কথা বলেন না কেন? মার্ডার করার পরে আপনার কোনো বিচার হয় না, অথচ বিনা কারণে মানুষকে আন্দাজে উল্টা পাল্টা মামলা দিয়ে, খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছিল, এতিমের সম্পদ আত্মসাৎকারী, শয়তান বিশ্বাস করবে? তার কি এত অভাব পড়ে গেছে যে এতিমের সম্পদ আত্মসাৎ করা লাগবে? অথচ যেই টাকা পয়সা তিনি ব্যাংকে রেখেছিলেন, ওইটা যার কথা বলা হয় যে এই টাকা উনি আত্মসাৎ করে, তার 4 ডবল টাকা বেড়ে গেছে, আরো তো পুরস্কার দেওয়ার দরকার ছিল। অথচ এই মুরব্বী মানুষটার এরকম উল্টা পাল্টা মামলা দিয়ে দেশের বাইরে পর্যন্ত চিকিৎসার জন্য দিতে দিল না, ধুকে ধুকে তারা মারার প্ল্যান করিস। এই কথা বলছে না? আমার কথা হচ্ছে এখানে মালিক ইয়াউমিদ্দিন, আমরা আসলে দিন মানে যে কিয়ামতের দিন, এটা অনেকে জানি না। দিনের দ্বিতীয় অর্থ পেয়েছি, দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন আজকের এই দিনে আমার যে জীবন ব্যবস্থা এটা আমি পরিপূর্ণ করে দিলাম, যত নিয়ামত আছে আমার সব আমি তোমাদের জন্য শেষ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে আর কোনো কথা তোমাদের জন্য যাবে না, সব আমি আল্লাহ কোরআনে কারিমে দিয়ে দিলাম। রাদিতু আমি নিজে রাজি হয়ে গেলাম, লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সুতরাং দিন শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। এই দুনিয়াতে আপনি কি কাজ কিভাবে করবেন এটা দিনের কাছ থেকে নেওয়া লাগবে। এটা যদি টয়লেট করাও হয় তাও দিনের কাছ থেকে। কথা বলে না কেন? কেউ যদি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, 8-10 মিনিট আপনি কাজ সারলেন, ডান পা দিয়ে বের হওয়ার সময় বলা লাগবে গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই কথা বলে না কেন? কি বললেন বলেন তো? এই যে 8-10 মিনিট আপনি বললেন, এখানে বসে বসে আছেন, যাওয়ার সময় নবীজির তরিকাটা বাম পা দিয়ে, বের হওয়ার সময় ডান পা দিয়ে 2টা দোয়া পড়েছিলেন। আল্লাহর নবী জানিয়েছেন আমার উম্মতেরা আমার এই সুন্নাত অনুযায়ী 8-10-15-20 মিনিট যা এই কাজ করেছে পুরাটাই ইবাদত। কারণ আপনি দিন মতো করেছিলেন এই কাজটা। বাংলার মুসলমানেরা এখনো হুঁশ আসে না আপনার। টয়লেটের মতো এরকম নিকৃষ্ট কাজ যদি রাসূলের তরিকায় করার কারণে এটা পুরাটাই দিন হয়ে যায়, ইবাদত হয়ে যায়। বিশ্ব নবীর 63 বছরের জীবন পড়ে আছে। কথা বলে না কেন? তিনি 10 বছর এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলেন। তাহলে এইটা চালাবে কি আপনার দাদা, আপনার বাবা? আপনাকে এটা দিয়ে চালানো লাগবে না রাসূলের মতো। ওনার টয়লেট করা আপনি দিন মনে করেন, ইবাদত মনে করেন, ওনার রাষ্ট্র চালানো রাজনীতি মনে করেন। আপনি মানুষ। আমরাও চাই এইটাই রাসূলের টয়লেট যেমন ইবাদত, ওনার 40 থেকে 63 এই 23 বছরের পুরাটাও ইবাদত। আমরা চাই এটাও যেন দিনের আদলে হয়। এই কথা বলেন, এটা চান কি না? এই 53 বছরে এটা কায়েম নেই, এই জন্য আমরা টয়লেটে গেলে, মসজিদে গেলে ভালো লাগে। কিন্তু পৃথিবীর জমিন চালাতে হবে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর এই বিধান মতো রাসূলের ওই তরিকায়। এইটাও দিন। এটাও কি? এই দিন আমরা আজ বুঝি না, এ বোঝাতে গেলেও কিছু মানুষ বুঝতে চায়। কারণ সারা জীবন তো আমাদের সামনে ওইভাবে আলোচনা হয়েছে। বাবা বাজার থেকে একটা মাছ নিয়ে আসবে, কিন্তু দোকানদার বলছে দেখেন এটা কিন্তু 4 কেজি ওজন, এই বোয়াল মাছ। আপনি যদি নিতে চান তাহলে কেটে কেটে নিতে পারেন 1 কেজি। পিস পিস করে দিয়েছে। বাড়িতে নিয়ে আসার পরে মেয়ে যখন দেখেছে বলছে বাবা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে মনে করছে বোয়াল মাছ মনে হয় এতটুকুই হয়। দ্বিতীয় দিন আবার 1 কেজি নিয়ে এসেছে, বলছে বাবা কি? বোয়াল মাছ। ও মেয়ের বিশ্বাস যে বোয়াল মাছ এতটুকুই। তৃতীয় দিন একেবারে 2 কেজি ওজনের একটা বোয়াল ঘাড়ে করে নিয়ে আসতেছে। ডাক দিয়ে বলছে আব্বা এটা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে বলছে না, এ বোয়াল আমি খাবো না, এ বোয়াল নেব না, এটা বোয়াল না। আগে জানিয়ে এসেছিল ওটা কি বোয়াল। কথা বলছে না কেন? ওটা বিড়ালের পুষ। এখন যেটা নিয়ে এসেছে পুরাটা একটা বোয়াল মাছ। এতদিন পর্যন্ত আংশিক ইসলামের কথাবার্তা আমরা শুনেছি, পূর্ণাঙ্গ দিনের কথা শুনলেই মানুষ মনে করে এটা আমি খাবো না, নেব না। কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে 53 বছর বোয়াল মাছ মনে হয় এতটুকু। বোয়াল কি এতটুকু হয়? বলেন। বোয়াল মাছ যে 10 কেজি ওজনের আছে আমাদের জানাই নেই। দিনের ভেতরে আপনি টয়লেট করা আছে, মসজিদে যাওয়া আছে, এইটা বিশ্বাস করেন। দিনের ভেতরে যে চোরের হাত কাটা আছে এইটা আপনি মানেন না। এটা যদি কায়েম করতে পারতেন তাহলে এই দরবেশের হাত থাকতো 36,000 কোটি টাকা চুরি। ওর হাত 2টা না, আরো যা আছে ওর সব কাটা পড়ে যেত। কথা বলেন।
কারণ হাত কাটার পরে আমরা জানি অপরাধ যদি কেউ করে ডান হাত, এরপরে বাম হাত, এরপরে ডান পা, এরপরে বাম পা, বিপরীত দিক থেকে ও যা করেছে 4 হাত পার পরে আরো যা আছে শরীরে, ও ঠ্যাং যা আছে সব কাটা পড়ে যাবে। এই জন্য ওরা চায় না যে কোরআনের এই যে দিন মানে যে জীবন ব্যবস্থা, এটা যেন মানুষ না জানে। এটা আমরাও জানাতে পারি নাই, মানুষও জানে না, আর জানতেও দিতে চায় না। এইভাবে দিনের ব্যাখ্যা বললে ওরা বলে হুজুর রাজনীতি, এই জন্য অনুমতি দেয় না। আরে শয়তান, এইটাই আসল দিন, এইটাই আসল জীবন ব্যবস্থা। দিনের 3 নম্বর অর্থ, দিন মানে ধর্ম, যেটা আমরা মনে করছি। হ্যাঁ, এটাও আছে সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর না 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে আছে প্রথম অংশে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। মনোনীত ধর্ম কি? দিনের 4 নম্বর অর্থ পেয়েছি আমি রাষ্ট্রীয় আইন। কি বললাম? বলেন বলেন। সূরা ইউসুফের 76 নম্বর আয়াতের মাঝের অংশে এটা পাবেন।